Hello friends, welcome to my YouTube channel Knowledge and Success। আজ থেকে দেখো আমরা এবিটিএ টেস্ট পেপারের সলিউশন নিয়ে আসছি ম্যাথমেটিক্সের উপর ভিত্তি করে। গত বছরও এই এবিটিএ টেস্ট পেপারের সলিউশন অনেক প্রাক্তন ছাত্রছাত্রীদের ভীষণ উপকারে এসেছে। এবছরও আশা করি তোমাদের ভীষণ উপকারে আসবে বলে আমার বিশ্বাস। সেই জন্য আমি এখন থেকে যে সমস্ত এবিটিএ কোশ্চেন পেপারের সলিউশনগুলো নিয়ে আসছি সেটা যদি নিখুঁতভাবে দেখো তোমাদের ফান্ডামেন্টাল জ্ঞান নিশ্চিত হবে এবং পরীক্ষার সময় তোমাদের ভীষণ উপকারে আসবে বলে আমার মনে হয়। তাই উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। আজ দেখো আমরা এবিটিএ টেস্ট পেপারে 352 পেজের সলিউশন নিয়ে আসছি। সেখানে কোশ্চানগুলো আমার সিলেক্ট করার পিছনে একটি যথেষ্ট কারণ আছে। কারণটা হলো এই টেস্ট পেপারের কোশ্চানগুলো ভীষণই পরীক্ষার পড়ার মতো উপযুক্ত। তাই আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখো লেখা আছে, আমরা আজকের ভিডিওতে কেবলমাত্র এমসিকিউ আর 2 মার্কসের কোশ্চানগুলো বেশি করে গুরুত্ব সহকারে দেখব। অর্থাৎ আমরা 1-এর দাগ আর 2-এর দাগের প্রশ্নগুলো দেখব, যেগুলোতে তোমাদের একটা বড় মার্কস ক্যারি করবে। আমরা দেখো প্রথম কোশ্চেন আছে f(x = 3x² - 14x + 10), যেখানে f R2R মানে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার একটা ম্যাপিং। f ইনভার্স -8 এর মান বের করতে হবে, যেখানে এত এত অপশান দেওয়া আছে। আমরা দেখো কেমন করে হিসাব করার চেষ্টা করেছি। আমরা দেখো fx সমান যে অপেক্ষকটা দেওয়া আছে লিখে নিয়েছি। এতে দেখো এই fxটাকে আমরা y হিসাবে ধরেছি। এই yটাকে যখন আমরা বাম পাশে নিয়ে আসছি, অর্থাৎ 3x² - 14x + 10 - y = 0, সেটা দেখো x এর একটা দ্বিঘাত সমীকরণ। সেখান থেকে শ্রীধর আচার্য সূত্র ব্যবহার করে আমরা x এর মান নির্ণয় করেছি। x সমান -b ± √b² - 4ac/2a। সেক্ষেত্রে দেখো আমরা পেয়েছি এটাকে 14² 196 করেছি, 12 দিয়ে গুণ করে এই মান পেয়েছি। সবে মিলে পাওয়া গেছে 14 ± 72 + 12y/6, অর্থাৎ f ইনভার্স x এর মান কত হলো 14 ± এই 72 + 12x/6। এই অপেক্ষকে দেখো আমরা -8 যখন ব্যবহার করেছি তখন 72 - 96, অর্থাৎ রুটের ভেতরে একটা নেগেটিভ সংখ্যা, সেটা কিন্তু রিয়েল নাম্বার নয়। তাই এতে কোনো নির্দিষ্ট সমাধান পাওয়া যাবে না। অর্থাৎ অপশান সি, এটা হচ্ছে একটা ফাই ফাংশন বা যেখানে কোনো এলিমেন্ট নেই এমন এক ধরনের ফাংশন, সেটি হলো আমাদের উত্তর। অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন দেখো, cos ইনভার্স -12 এর মুখ্য মান করতে বলা আছে। π/3, 2π/3, π/4 আর π/2 অপশান দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি cos ইনভার্স -12 সমান থিটা। অবশ্যই মনে রাখতে হবে cos এর মুখ্য মান 0 থেকে π-এর মধ্যে হবে। অর্থাৎ আমরা cos থিটা সমান -12 পেয়েছি, সেইটাই দেখো 2π/3 বা 120 ডিগ্রি মানের সাথে সমান। অর্থাৎ থিটার মান হলো 2π/3। এই 2π/3 যেহেতু 0 থেকে π-এর মধ্যে আছে, তাই এই মানটি গ্রহণীয়। অর্থাৎ cos ইনভার্স 1/2 এর মুখ্য মান হবে 2π/3, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। এরপরে দেখো 3-এর প্রবলেম দেখব। যদি এ একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এক্ষেত্রে দেখো প্রবলেমটি এমনভাবে দেওয়া আছে, কিন্তু এইভাবে দেওয়া থাকার কোনো যুক্তিকতা নেই। এটা হওয়া উচিত ছিল পুরোটার মড অফ 2a। এটা আমরা পরিবর্তন করে নিয়েছি। তার মান কত হবে? তার মান দেখো অপশানগুলো দেওয়া আছে 2 মডুলাস অফ a, 4 মডুলাস অফ a, 8 মডুলাস অফ a আর 6 মডুলাস অফ a। আমরা যদি জানি a যদি n×n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তবে মডুলাস অফ n কে এর মান হয় k⁴n মডুলাস অফ a। এখানে k এর মান দেখো লেখা আছে 2, আর এটা 3×3 ক্রমের যেহেতু বর্গ ম্যাট্রিক্স, সেজন্য n এর মান 3, অর্থাৎ 2 এর হবে 2qa, অর্থাৎ 8a। অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার।
এবার আমরা 4 দাগের প্রবলেম দেখব f(x) = 1/sin x - cos x অপেক্ষকটি অসন্তত হবে যখন এই অপশানগুলো দেওয়া আছে। অবশ্যই n এর মান বিলংস টু z। দেখো আমরা অপেক্ষকটা কখন অসন্তত হবে? অসন্তত হবে তখনই যখন হরের মানটা ইকুয়াল টু 0। হরের মানটা ইকুয়াল টু 0 হলে দেখো sin x = cos x পাওয়া যাবে, tan x এর মান পাওয়া যাবে 1, তো tan π/4 এর সাথে সমান। অর্থাৎ এর আমরা সাধারণ সমাধান করব x = nπ + π/4, যেখানে n বিলংস টু z। অর্থাৎ আমাদের অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রবলেম দেখো ইন্টিগ্রেশন 0 টু π/2 sin 2024x - cos 2024x dx এর মান কত হবে? অপশানগুলো দেওয়া আছে 0, 1, 1/1024, d এর মান আছে 1/2024, 1012 ছিল এটা। আমরা অপেক্ষকটা ধরে নিয়েছি i, পুরো অপেক্ষকটা ধরে নিয়েছি। এরপরে দেখো আমরা ব্যবহার করেছি এই ক্ষেত্রে আমরা cos 2024 π/2 - x, আমরা এই সূত্র ব্যবহার করেছি। ইন্টিগ্রেশন 0 টু a f(x) dx সমান ইন্টিগ্রেশন 0 টু a f of a - x dx। তাহলে এখানে দেখো cos π/2 - x sin x, তাহলে এই পুরো অপশানটা বাদ গেছে। sin 2024x cos 2024x dx বাদ গেছে, সবে মিলে অপশান আমাদের হয়েছে 0। অর্থাৎ আমাদের অপশান এ ইজ দ্য রাইট আনসার। 6 প্রবলেম দেখো y ক্রম বিশিষ্ট একটি অবকল সমীকরণের সাধারণ সমাধানের স্বেচ্ছ ধ্রুবকের সংখ্যা x হলে কি হবে? অপশানগুলো দেওয়া আছে x = y, x greater y, x less y, x greater equal to y। মনে রাখতে হবে x = y হবে উত্তর, কারণ যত ক্রমের অবকল সমীকরণ ততগুলো তার স্বেচ্ছ ধ্রুবক থাকবে। এরপর 7 প্রবলেম দেখব y = mx + 1 সরলরেখাটি y² = 4x অধিবৃত্তের 1, 2 বিন্দুতে স্পর্শক হলে m এর মান কত হবে? অপশান আছে 1, 2, -1, 2। অর্থাৎ y² = 4x, আমরা ডেরিভেটিভ করে নিয়েছি 2y dy/dx = 4, dy/dx এর মান 2/y। এরপর আমরা কি করেছি দেখো dy/dx এট দ্য পয়েন্ট 1, 2 বিন্দুতে অপেক্ষকের স্পর্শকের প্রবণতা বের করেছি, হয়েছে 1। এবার স্পর্শকের সমীকরণ y - y1 = m × x - x1 করে আমরা অপেক্ষকটা পেয়েছি y - x = 1। এইটা দেখো y = mx - 1 এর সাথে তুলনা করলে পাই দেখো m এর মান আছে 1। অর্থাৎ আমাদের অপশান এ ইজ দ্য রাইট আনসার। তারপরে দেখো এই ভেক্টরের উপর এই ভেক্টরের অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ কত হবে সেটা আমাকে হিসাব করতে বলা আছে। ভেক্টর এ আমরা ধরে নিয়েছি প্রথমটাকে, পরেরটাকে ভেক্টর বি। এ ডট বি আমরা হিসাব করেছি, শুধুমাত্র ডট প্রোডাক্ট করে হয়েছে 96। এরপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এর উপর কি হয়? বি ডট এ বাই মডিউলাস অফ এ। বি ডট এর মান 36 পেয়েছি, মডিউলাস অফ এ যে 2² - 3² + 6² করে সর্ব মিলে পেয়েছি দেখো √49, অর্থাৎ 36/7 হলো এর লম্ব অভিক্ষেপের মান। 9 প্রবলেম দেখো বলা আছে যদি দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এনপি হয় তবে ভেদমান কত হবে? এটা তোমাদের একেবারে বইয়েরই প্রবলেম, ভেদমান হবে n/4 এর থেকে ছোট। পরের প্রবলেম দেখো যদি 2pa = pb = 6/13 এবং p of a/b = 1/3 হয় তবে p of a ইউনিয়ন b, এটা a ইউনিয়ন b এর মান কত হবে আমাদের লিখা দিতে হবে। অপশানগুলো আছে 7/13, 3/13, 1 এবং 2/3। আমরা এই প্রথম শর্ত থেকে এই 2 probability of a probability of b = 6/13, এখান থেকে আমরা probability a এর মান বের করেছি 3/13, এই এখানে 2 দিয়ে ভাগ করে, আর probability b তো 6/13 আছেই। a কন্ডিশনাল b probability এই ইন্টারসেকশন b বাই pb তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই শর্ত থেকে আমরা p ইন্টারসেকশন b এর মান বের করব। p ইন্টারসেকশন b এর মান ওই 1/3 × 6/13 করে 6/39 পাওয়া গেছে। এরপরে দেখো আমরা জানি
পি অফ এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সেখান থেকে সব মানগুলো আমরা পি এর মান বসিয়ে দিয়েছি, এখান থেকে পিবির মান বসিয়ে দিয়েছি, আর পি অফ এ ইন্টারসেকশন বি এর মান বসিয়ে দিয়েছি। সবকে দেখো হরটা 39 করার জন্য 3 দিয়ে গুণ করেছি, এখানে দেখো 6 13 দিয়ে 3 দিয়ে গুণ করেছি, এটাকে 3 দিয়ে গুণ করেছি, এটা যা ছিল লিখে দিয়েছি। সবে মিলে দেখো যোগ বিয়োগ করতে হয়েছে 21/39, 3 দিয়ে কাটাকুটি করতে 7/13, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। আমরা 2 এর দাগের প্রবলেমগুলো দেখব। সব অখণ্ড সংখ্যা সমূহের সেট জেড এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার যদি এ স্টার বি সমান এ স্কোয়ার প্লাস 3b স্কোয়ার দ্বারা সংজ্ঞাত হয়, তাহলে 2 স্টার 4 এর মান কত হবে? ভীষণই সোজা, একেবারে 2 স্টার 4 এর জায়গায় 2 আর বি এর জায়গায় 4 বসিয়ে দিলাম। 4 স্কোয়ার 16 3 48 আর 4 সবে মিলে হলো 52, অর্থাৎ 2 স্টার 4 এর মান হলো 52। পরের প্রবলেম দেখো, মান নির্ণয় করো 4 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 এর মান হিসাব করতে বলা আছে। অপশানটা তুলে নিয়েছি, আর 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা আমরা লিখেছি tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। সেখান থেকে ক্যালকুলেশন করে দেখো হয়েছে tan ইনভার্স 3/4 আর প্লাস tan ইনভার্স 1/7। এখানে আমরা ফর্মুলা লাগিয়েছি tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি, tan ইনভার্স এ প্লাস b/1 মাইনাস এ বি করে। সেখানে দেখো সবে মিলে আমাদের পাওয়া গেছে যোগ বিয়োগ করতে tan ইনভার্স, এখানটা যোগ বিয়োগ করতে 21 4 25/28, এখানে দেখো যোগ বিয়োগ করতে 28/25, সবে মিলে দেখো পাওয়া গেল কত? 1, অর্থাৎ 4 tan ইনভার্স tan π/4 এর মান 1, তাহলে 4 ইন্টু π/4, এখানে সবে মিলে পাওয়া গেল পাই। তাহলে এর দাগের 1 প্রবলেম দেখো, যদি a সমান 1/3 আর এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স প্রমাণ করতে বলা আছে। এর মান তুলে নিয়েছি, এ ট্রান্সপোজ করেছি, এ ট্রান্সপোজ মানে রোগুলোকে কলামে লিখেছি, কলামগুলোকে রোতে। এটা যখন কলামে ছিল এটা দেখো পাশাপাশি লেখা হয়েছে, আর এই রোগুলোকে পাশাপাশি কলামে লিখেছি। এরপরে এ ট্রান্সপোজ করেছি, এই 1 3 1 3 গুণ করে 1 9, আর এগুলোকে আমরা সরাসরি গুণ করে নিয়েছি। গুণ করতে হয়েছে দেখো 900 090 009, 9 দিয়ে ভাগ করতে 100 000 010 001, এইটাই দেখো i3 এর সাথে সমান। পরে আরো একবার আমরা করে দেখে দিয়েছি এ ট্রান্সপোজ এর মান সেখানেও হয়েছে i3। যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ এর মান i3 হয়, তাহলে এ ম্যাট্রিক্সটা হবে লম্ব ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আরও একভাবে প্রমাণ করা যেত, এর মডিউলাস যদি প্লাস মাইনাস 1 হতো তাহলেও সেটা হতো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। শুধু লম্ব ম্যাট্রিক্স হলে প্লাস মাইনাস হতো, আর প্রকৃত হলে শুধুমাত্র 1 হতো। সেইভাবেও তোমরা প্রমাণ করে দিতে পারো। বিস্তৃত না করে প্রমাণ করো এই ডিটারমিনেন্টের মান 0। আমরা কি করেছি, ডিটারমিনেন্টটা তুলে নিয়েছি। পরে দেখো আমরা কি করেছি, এই C3 ডট অর্থাৎ এই কলামটা C3 C2 সাথে যোগ করে নিয়েছি। এই C3 আর C2 যোগ করে দেখো AB প্লাস BC প্লাস AC, AB প্লাস BC প্লাস AC, AB প্লাস BC প্লাস AC সবে পাওয়া গেছে। এখান থেকে AB প্লাস BC প্লাস AC কমন নিতে দেখো কি পাওয়া গেল, দুটো কলামের মান একই। আমরা জানি দুটো কলামের মান যদি একই হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয় 0, অর্থাৎ উইথাউট এক্সপান্ডিং এটা প্রমাণ করা সম্ভব হলো। পরে দেখো আমরা সি এর দাগের 1 দেখবো, tan ইনভার্স এক্স এর সাপেক্ষে tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/2 এর অন্তর্কলজ নির্ণয় করো। এটা 2 না হয়ে হবে এক্স। আমরা সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করি। দেখো প্রথম অপেক্ষকটাকে আমরা ইউ ধরে নিয়েছি, তাহলে এক্স সমান tan থিটা ধরলে tan ইনভার্স tan থিটা মানে থিটা, তাহলে du/d থিটার মান পাওয়া গেল 1। একে পরেরটাকে আমরা ভি ধরে নিয়েছি, ভি ধরে নিয়ে tan থিটা বসিয়েছি, tan থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec থিটা বাই tan থিটা, সাইন কোসে ভেঙে নিলে 1 মাইনাস cos থিটা বাই সাইন থিটা। আবার 1 মাইনাস cos থিটাকে লিখছি 2 sin স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটাটাকে আমরা অংশকোণের কোণানুপাতে লিখলে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, সাইন থিটা একটা বাদ দিয়ে tan থিটা বাই 2 থিটা বাই 2 পাওয়া গেল। তাহলে dv বাই d থিটার মান পাওয়া গেল 1/2। আমাদের দেখো হিসাব করতে হবে dv বাই du এর মান, তাহলে dv বাই d থিটা ভাজিত du বাই d থিটা, তাহলে 1/2 ভাজিত 1 ইকুয়াল টু 1/2, অর্থাৎ অন্তঃকলজের মানটা পাওয়া গেল কত, 1/2।
প্রবলেম দেখো এফ এক্স সমান 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার যখন x নট ইকাল টু 0, কে যখন x ইকাল টু 0, এই অপেক্ষকে x সমান 0 বিন্দুতে সন্তত হলে k এর মান হিসাব করতে বলে দেওয়া আছে। আমরা লিমিট এক্সটেন্স টু 0 এফ এক্স এর মান হিসাব করেছি 1 মাইনাস কস 2x এর মান 2 সাইন স্কোয়ার x, এখানে দুইটা বাদ গেল, সবে মিলে দেখো সাইন এক্স বাই এক্স এর হোল স্কোয়ার, আর সাইন এক্স এর বাই এক্স এর মান আমরা জানি 1 এক্সটেন্স টু 0 হলে, তাহলে এই অপেক্ষকের সন্তত হবে কখন, যখন এই লিমিটিং ভ্যালু এবং ওই বিন্দুতে মান ইকুয়াল হয়। ওই বিন্দুতে মান দেখো লেখা আছে k, অর্থাৎ k এর মান হবে 1। পরে দেখো 3 প্রবলেম, মান নির্ণয় করো √tan x বাই sin x cos x dx। আমরা যেমন অঙ্ক ছিল তুলে নিয়েছি, প্রত্যেকটা রাশি লব আর হরকে sec স্কয়ার x দিয়ে গুণ করেছি, সবে মিলে দেখো নিচে tan x পাওয়া গেছে, আর tan x টাকে এখানে তুলে দিয়ে tan অফ মাইনাস x dx পাওয়া গেছে, তারপরে tan x সমান z ধরলে sec স্কয়ার x dx সমান dz, তাহলে z টু দি পাওয়ার মাইনাস হাফ dz, তাহলে z টু দি পাওয়ার মাইনাস হাফ dz এর ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করে দেখো মান পাওয়া গেছে 2 অফ √z প্লাস c, 2 √z এর মান আবার tan x লিখে দিয়েছি প্লাস c। অবশ্যই সব জায়গায় যেখানে c সমাকলন ধ্রুবক অবশ্যই তোমাদের লিখতে হবে। পরের প্রবলেম দেখো, পরের প্রবলেম বিস্তৃতভাবে কোথাও ভুল আছে বলে মনে হচ্ছে, ওই জন্য আমি রোলের উপপাদ্যের বিষয়টা প্রমাণ করে দেখালাম না। পরে দেখো 5 প্রবলেম দেখো এফ এক্স সমান এফ অফ এ প্লাস এক্স হয়, তবে প্রমাণ করো ইন্টিগ্রেশন এ টু এ প্লাস টি এফ এক্স ডি এক্স এর মান এ নিরপেক্ষ হবে। আমরা ইন্টিগ্রেশনটা তুলে নিয়েছি, তারপর কেবলমাত্র নিউটনস ফর্মুলা লাগিয়েছি ডি আই বাই ডি এ এফ অফ এ প্লাস টি ডি এ অফ এ প্লাস টি মাইনাস এফ অফ লোয়ার লিমিট আর লোয়ার লিমিটের ডেরিভেটিভ। সেখানে দেখো সবাই মিলে এফ অফ এ প্লাস টি এর মানই দেখো আছে এফ এক্স এর সাথে সমান, তাহলে বসিয়ে দিয়েছি, সেখানে সবে মিলে দেখো পাওয়া গেল কত 0, অর্থাৎ আয়ের মান এর উপর নির্ভর করে না। পরের প্রবলেম দেখো যখন এক্স ওয়াই গ্রেটার 0, এক্স ওয়াই এর মান 36, এক্স প্লাস ওয়াই এর লঘিষ্ঠ মান আমাদের নির্ণয় করতে বলা আছে। এক্স ওয়াই এর মান ধরো 36, ওয়াই এর মান ধরো 36 বাই এক্স, তাহলে এই অপেক্ষকটাকে আমরা এ হিসাবে ধরে নিয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াই, ওয়াইটাকে দেখো এক্স হিসাবে ট্রান্সফার করেছি, একবার ডেরিভেটিভ করে নিয়েছি 36 বাই 1 এক্স স্কোয়ার, আর ডি টু এ বাই ডি এক্স স্কোয়ারের মান পেয়েছি 72 বাই এক্স কিউব। আর চরম বা অবমানের জন্য ডিএ বাই ডি এক্স এর মান হয় 0, সেখান থেকে এক্স এর মান পেয়েছি প্লাস মাইনাস 6, কিন্তু মনে রাখতে হবে যেহেতু এক্স এর মান গ্রেটার 0, অর্থাৎ আমি কেবলমাত্র মান নিয়েছি 6, তাহলে এই ডি টু এ বাই ডি এক্স স্কোয়ার এক্স এর জায়গায় 6 বসিয়ে দিলে যে মানটা পাওয়া যাবে অবশ্যই গ্রেটার 0। গ্রেটার 0 কথার অর্থ এখানে অবম মান বা লঘিষ্ঠ মান পাওয়া যাবে, অর্থাৎ অবম বা লঘিষ্ঠ মানটা কত এই অপেক্ষকে বসিয়ে দেবো, এক্স মানে 6, 36 বাই 6 করে 6, অর্থাৎ টোটাল মিলে অপেক্ষকটা লঘিষ্ঠ মান হবে 12। ডি এর দেখো প্রমাণ করো যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণ হবে cos ইনভার্স 1/3। আচ্ছা, আমরা প্রথমে একটা ঘনক এঁকে নিয়েছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষে, দেখো এর সমস্ত মানগুলো নিয়েছি A0 0 A0, কেন এটা এক্স ওয়াই আছে, জেড এর মান নেই, এখানে 0 A0, এইভাবে সমস্ত কিছু কাজটা করে নেওয়া হয়েছে। এরপরে দেখো আমাদের দরকার হচ্ছে ওডি, আমরা কর্ণ লাগাবো, ও ডি ডট এর স্থানাঙ্ক A0 0, এ স্থানাঙ্ক আমরা দেখেছি A0 0, আর এর কর্ণের বিপরীত শীর্ষবিন্দু হবে বি ডট 0 A0, কেন এখানে আমাদের এক্স স্থানাঙ্ক নেই। আমরা ও ডি ডট এই কর্ণের ডিআর হিসাব করেছি। আচ্ছা, এ বি ডট এই কর্ণের আমরা ডিআর হিসাব করেছি, ডিআর হিসাব করে যা পাওয়া গেছে, তাহলে ওই দুটি কর্ণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে থিটা সমান কস ইনভার্স এই ডিআর গুলোর ডট প্রোডাক্ট বাই প্রত্যেকটা মডিউলাস দিয়ে ভাগ করে সবাই মিলে দেখো আমরা পেলাম কত কস ইনভার্স স্কোয়ারটা বাদ যে 1/3, অর্থাৎ কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে কস ইনভার্স 1/3। আমরা যে কোনো দুটো কর্ণ দেখেছি, তোমরা যে কোনো অন্য কর্ণ যদি বিবেচনা করো তাহলে সেক্ষেত্রেও একই মান পাওয়া যাবে। দেখো যে কোনো দুটি ভেক্টর এ এবং বি এর ক্ষেত্রে দেখাতে হবে এ ডট বি তার মডিউলাসের মান এ আর ডট এর মডিউলাসের গুণফলের সাথে গুণফল থেকে ছোট অথবা সমান।
আমরা জানি a ডট বি সমান মডুলাস অফ এ মডুলাস অফ বি কস থিটা, আর সেখানে ভাগ করে দিতে আমরা কস থিটার মান পেয়েছি। এরপরে পুরো মড করে দিয়েছি, তাহলে মডুলাস অফ এ ডট বি, এটা তো মড আছেই, কস থিটার মডুলাস সবসময় একের থেকে ছোট। সেক্ষেত্রে আমরা প্রমাণ করে দেখাতেই পারলাম কি এ ডট বি এর মডুলাসের মান কত হবে, মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি এর থেকে ছোট। ইয়ে দেখো এ ও বি ধ্রুবক হয়, তবে প্রমাণ করো যে ভ্যারিয়েন্স এ এক্স সমান এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। এটা ভীষণই সোজা প্রবলেম, শুধু ভ্যারিয়েন্সের সূত্র লাগিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই এটা করে নিতে পারো, খুব সহজ জিনিস। পরে দেখো এটা বইয়েও করে দেওয়া আছে। পরের প্রবলেম দেখো, একটি দ্বিপদ বিভাজনের মধ্যক ও ভেদমান যথাক্রমে 3 ও 3/2 হলে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল টু 5 এর মান হিসাব করতে বলে। যদি এটা বিপিএন দ্বিপদ বিভাজন হয়ে থাকে তাহলে মধ্যকের মান হয় এনপি, ভেদমানের মান হয় এনপিকিউ। তাহলে এনপির মানই দেওয়া আছে 3 আর এনপিকিউ এর মানই আছে 3/2। শুধুমাত্র ভাগ করে দেখো কিউ এর মান পেয়েছি আমরা 1/2, সেখান থেকে পি এর মানও পাচ্ছি 1 - 1/2। কেন? আমরা জানি পি প্লাস কিউ এর সমষ্টি হয় 1। সেখান থেকে দেখো এন এর মান পেয়েছি 6, আমরা হিসাব করছি x সমান 6 এর মান। সূত্রটা কি ছিল? এনপি এনসিআর পি টু দি পাওয়ার n মাইনাস আর কিউ টু দি পাওয়ার r। এই ফর্মুলা অনুসারে বসিয়ে দিয়ে 6cr হাফ টু দি পাওয়ার 6 - 6 হাফ টু দি পাওয়ার 6। সেখানে দেখো 6 এর মান হয় 1, তাহলে সবে মিলে আমরা মান পেলাম কত? হাফ টু দি পাওয়ার 6। আর পি এক্স এর মান 5 এর থেকে ছোট অথবা সমান মানে 1 - x = 6। তাহলে 1 মাইনাস করে দিয়ে দেখো সবে মিলে পেয়েছি 63/64। আজকের সমস্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের পরামর্শ বা সাজেশন চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর এবিটিএ এই টেস্ট পেপারের সিরিজ তোমরা দেখতে ভুলো না, তোমাদের ভীষণই উপকারে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।